এদিকে তো পুরো মেঘলা অবস্থা, চলো একটু ছাদেই যাওয়া যাক। বৃষ্টি না পড়তে পড়তে আমি কিন্তু চলে এসেছি ছাদে। এই দেখো, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। আর চলো বৃষ্টিতেই আমি আর কি আসি কি ছাদে আনন্দও করতে, আর যাতে ছোটবেলা আর কি ফিরে পাওয়া যায়। আর আসি হলো গাছ দেখতে। চলো বৃষ্টি ভেজা পুরো এই যে দেখো আস্তে না আস্তে টাপুর টুপুর চালু, আর আমারও ভিজা চালু। এই দেখো চলো আমার এটা হলো কাঠগোলাপ, দেখো করি এসছে, দেখো কত। দাঁড়াও, স্কিপ করো না, লাস্টে হলে অনেক দেখাবো। চমক আছে। মিনি গাছে কিন্তু বড়া ধামাকা কাঠগোলাপ হবে। চলো তাহলে বৃষ্টি ভেজা পুরো ওয়েদার এবং গাছপালা আশেপাশে সবকিছু তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো খালি দেখো দেখো, গাছকে আজকে জল দিচ্ছে, গরম অবস্থায় যদি দিত। বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু গাছগুলো কিন্তু দারুণ লাগে দেখতে। কি আম, বৃষ্টি পড়ছে, আমগুলো যেন চকচক করছে। থাকলে সত্যি কথা, যা হয়। ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই আম থাকলে হয়। দেখো আর একটা গাছে দেখাই, এই গাছটাতেও মোটামুটি আম হয়েছে। দেখো বৃষ্টি ভেজা কিন্তু সত্যি গাছগুলো আর গাছের ফলগুলো একদম যেন চকচক চকচক করে। এই দেখো, দাঁড়াও কাঁঠাল দেখাই। এই দেখো প্রায় অনেকগুলো কাঁঠাল হয়েছে। কার কার প্রিয় আম আর কাঁঠাল অবশ্যই আমার বাড়িতে এসে নিয়ে যাবে। ছাদে তো আমার চিন্তা ছিল, নতুন আমার সূর্যমুখী গাছ হয়েছে, যেহেতু কঞ্চি লাগানো হয়নি সূর্যমুখী গাছে, যদি হাওয়ায় ভেঙে যায় সেটাও দেখতে গেছিলাম, এবং আদার্স গাছগুলোও দেখতে গেছিলাম, দেখতেই পাচ্ছ। আর দেখো এই গোলাপগাছটা না বিশাল মানে ফুল ফোটে, দেখো দেখলেই বুঝতে পারবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।